আজকে আমরা যে টপিকটা দেখব যে ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং কোনটি এবং পেইড মার্কেটিং কোনটি। আমি রাজীব কুমার বর্মন, বর্তমানে আছি ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে। শিখবে সবাই। চলুন তাহলে আমরা দেখি ফেসবুকের অর্গানিক মার্কেটিং কোনটি, পেইড মার্কেটিং কোনটি। আমরা মূলত জানি ফেসবুক মার্কেটিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা পেইড মার্কেটিং আইডেন্টিফাই করতে হয় এবং পেইড মার্কেটিং কোনগুলো, অর্গানিক মার্কেটিং ফেসবুকে কোনগুলো, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব। তো আমাদের কি করতে হবে, আমাদের এইটা চেনার জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুকে। আমাদের কি করতে হবে যে ফেসবুকে আপনার লগ ইন থাকতে হবে। তো আমার এখানে লগ ইন আছে, আমি হচ্ছে ফেসবুকে লগ ইন করেছি। আপনারা সবাই এইভাবে লগ ইন করবেন ডেস্কটপ বা ল্যাপটপে। তো আমি যখন এখানে লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে আমার ড্যাশবোর্ডটা চলে আসবে ফেসবুকের। তো সেখানে আমরা দেখতে পারবো উপরে আমাদের স্টোরিগুলো থাকে, এই বিষয়গুলো। আপনারা খেয়াল করেন ডান পাশে এখানে একটা স্পন্সর নামে একটা অপশন দেখতে পাচ্ছি এবং এখানে দুইটা আমরা বিভিন্ন ধরনের হচ্ছে দুইটা অ্যাড দেখতে পাচ্ছি। অ্যাড মিনস হচ্ছে যে আমরা পেইড মার্কেটিং এ। তো আমরা পেইড মার্কেটিং কোনগুলো সেগুলো একটু দেখবো একটু পরেই। তো জাস্ট আপনাদেরকে আমি বলি যে এখানে স্পন্সর লেখা আছে, স্পন্সরের নিচে আমি দুইটা এখানে ব্যানার দেখতে পাচ্ছি এবং একটা হচ্ছে হেডিং দেখতে পাচ্ছি, একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছি এবং এখানে আরো একটা হেডিং দেখতে পাচ্ছি, তাদের ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট আমরা এটা চিনে রাখি। জাস্ট দেখলাম আমরা যখন স্ক্রল করব দেখেন এখানে আমাদের হচ্ছে একজন কো-ফাউন্ডার রায়হান সাফওয়ান ভাইয়া, উনি হচ্ছে আমাদের কমিউনিটি যে আমাদের আছে সেখানে একটা পোস্ট করেছে। তো এই পোস্ট করার পরে নিচে দেখেন একটা টাইম আছে, কিন্তু দেখেন 21 আওয়ার্স। এটা কখন করেছে, যে সানডে 13 মার্চ 2022 at 15:24 PM এ এটা হচ্ছে উনি পোস্ট করেছে। জাস্ট এখানে একটা টাইমটা আপনারা একটু খেয়াল করেন। এই টাইমটার অবশ্যই একটা কারণ আছে, না হলে আমি আপনাদেরকে বলতাম না যে কি যেন আপনারা টাইমটা দেখবেন। আমরা একটু নিচে আসি, দেখেন উনি একটা সুন্দর একটা টেক্সট লিখেছে এবং হচ্ছে ওনার একটা ভিজুয়াল কন্টেন্ট উনি এখানে দিয়েছে। নিচে আমরা কমেন্ট, লাইক এগুলো দেখতে পাচ্ছি। আমরা আরো একটু নিচে আসি, দেখেন যে নস ফ্লাওয়ার বা নাকফুল, এটা একটা পেজ। আমরা পেজ কিভাবে বুঝবো বা কিভাবে বুঝবো একটা প্রোফাইল। আমরা এখানে যখন মাউস নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে নোজ ফ্লাওয়ার নাকফুল, এখানে বিজনেস সার্ভিস, দেন ওনাদের হচ্ছে এখানে নোজ ফ্লাওয়ার মেক ইউর লাক্সারিয়াস স্টাইল, সেটা দেখতে পাচ্ছি। তাদের ওয়েবসাইট, তাদের হচ্ছে জিমেইলটা দেখতে পাচ্ছি এবং দেখেন এখানে লাইক নামে একটা অপশন এসেছে এবং এখানে মেসেঞ্জারের একটা আইকন এসেছে এবং 3 ডট নামে একটা অপশন এসেছে। তো আমরা যদি কোনো একটা আমরা যখন হচ্ছে এখানে কোনো পেজ বলতে আমরা তো পেজটাকে আইডেন্টিফাই করবো প্রথমে। তো এই পেজটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা যখন মাউস নেব, এখানে মাউস নেওয়ার পরে যদি দেখি এখানে এইভাবে লাইক বা ফলো এসেছে, এখানে একটা মেসেঞ্জার আইকন এসেছে এবং 3 ডট এসেছে, তখন বুঝবো এটা হচ্ছে একটা পেজ, মানে বিজনেস পেজ এটা একটা। এইভাবেই শুধুমাত্র। তো আরেকটু নিচে আসি আমরা। তো নিচে আসার পর দেখেন এখানে কি যে ডেইলি স্টার। তো ডেইলি স্টারের নিচে দেখেন যে ওনারা এখানে একটা পেজ, যে আমরা কিভাবে বুঝবো যে ডেইলি স্টার, দেখেন এখানে লাইক এবং এখানে হচ্ছে মেসেঞ্জারের আইকন এবং 3 ডট আছে এবং তাদের ইনফরমেশন, তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট এটা দেওয়া আছে এবং এখানে দেখেন টাইম দেওয়া আছে। আমরা এখানে একটা টাইম ফ্রেম দেখতে পাচ্ছি। আমরা যদি আবার একটু উপরে যাই, দেখেন এখানে আমরা কিন্তু স্পন্সর নামে একটা অপশন দেখতে পাচ্ছি, কি যে নোজ ফ্লাওয়ার এটাও একটা পেজ, আমার এখানে ডেইলি স্টার এইটাও একটা পেজ। এখানে আমি সময় দেখতে পাচ্ছি যে আমার পেজের নিচে এখানে দেয়া আছে হচ্ছে একটা সময়। আর আমি যদি পড়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কি স্পন্সর লেখা। আমরা যদি কোনো একটা পেজের নিচে এরকম স্পন্সর লেখা দেখতে পারি তাহলে বুঝবো এটা হচ্ছে পেইড মার্কেটিং, পেইড ফেসবুক মার্কেটিং। আমরা যদি এখানে নিচে এসে দেখি কি যে পেজ আছে এবং নিচে আপনার সময় দেয়া আছে, তাহলে বুঝবো হচ্ছে এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। মানে এই আপনার পেজে এটা পোস্ট করা হয়েছে নর্মালি, কোনো প্রকার ইনভেস্ট করা হয়নি এবং এই ইনভেস্ট না করলে এটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। আর যদি আপনার স্পন্সর লেখা থাকে তাহলে বুঝবেন কি যে এই নাকফুল বা নোজ ফ্লাওয়ারের যে পেজটা আছে তারা ফেসবুককে কি দিয়েছে,
ফেসবুকে ডলার প্রোভাইড করেছি, তার থ্রুতে তারা হচ্ছে এখানে মার্কেটিং করতেছে। সেম ভাবে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে স্পন্সর লেখা আছে, এখানে দেখেন ফুড পান্ডা এবং নাগফুল হাউজের এখানে 2টা অ্যাড শো করেছে। তো আমরা আমাদের টাইমলাইনের বাহিরেও অনেক প্রকার অ্যাড দেখি, আমরা হয়তো বা বুঝি না যে কোনটা আসলে অর্গ্যানিক মার্কেটিং এর অ্যাড বা কোনটা হচ্ছে পেইড মার্কেটিং এর অ্যাড। যদি আমরা এরকম স্পন্সর লেখা দেখি তাহলে বুঝবো কি এই পোস্টটা আমার একটা হচ্ছে কি যে এই একটা পোস্ট দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পেইড মার্কেটিং। এখানে আমরা যদি কোনো পেজের নিচে যদি আমরা কোনো টাইম ফ্রেম দেখি তাহলে বুঝবো এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা অর্গানিক পোস্ট। তো আমরা কিন্তু এখন চিনতে পারবো। দেখেন এখানে আমরা আসি, যেমন শিখবে সবাই, এখানে কি দিয়েছে স্টার্টে, এখানে কি স্পন্সর লেখা আছে? স্পন্সর লেখা নেই। তাহলে আমি কি বুঝতেছি এটা যে এটা হচ্ছে শিখবে সবাই একটা পেজ। দেখেন এটা আমি কি পেজ কিভাবে আইডেন্টিফাই করলাম, আমরা তাদের পেজের নামটা দেখতে পাচ্ছি, তাদের ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তারা যে একটা ডিসক্রিপশন সেটা আমরা দেখতে পাচ্ছি, তাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, আমরা এখানে ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছি। এখন লাইক মানে আমি অলরেডি এই পেজে ইনগেজ, এবং এখানে মেসেঞ্জার আইকন এবং 3 ডট, তার মানে একটা পেজের থ্রুতে একটা পোস্ট। আপনাদেরকে আমি বলে রাখি, ফেসবুকে পেইড মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে একটি বাধ্যতামূলকভাবে পেজ থাকতে হবে। আপনার যদি পেজ না থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড রান করতে পারবেন না। এখানে মজার একটা বিষয় আছে যে একটা প্রথমে আমার লাগবে হচ্ছে একটা ফেসবুক প্রোফাইলে আমার লাগবে হচ্ছে একটা পেজ, সেই পেজের থ্রুতে আমি মার্কেটিং করতে পারবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। তো আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকবে। তো আমরা ডে বাই ডে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, অনেক কিছু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমরা আরেকটু দেখি যে আমরা আইডেন্টিফাই করি। দেখেন স্পন্সর পরে কিন্তু এখানে চেঞ্জেস হয়ে গেছে। দেখেন কিছুক্ষণ পর কিন্তু আমার এই স্পন্সর লেখার এখানে 2টা চেঞ্জেস হয়ে যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে কি টাইম ফ্রেম আছে। তাহলে এটা যেহেতু একটা পেজ থেকে এসেছে, এটা হচ্ছে আমার অর্গানিক পোস্ট। এবং আমি যদি এখানে আরো নিচে আসি, হ্যাঁ এটা অর্গানিক পোস্ট, আমি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি। তো আমি একটু নিচে আসি, দারাজ, এটাও আমি টাইম দেখতে পাচ্ছি, তার মানে এটাও আমার একটা অর্গানিক পোস্ট। আমি যদি এখানে দেখি যে কি এই একটা পেজ, দেখেন এখানে স্পন্সর লেখা আছে, তার মানে কি এইটা হচ্ছে আমার পেইড পোস্ট বা পেইড মার্কেটিং। তো এইভাবে অনেক ধরনের প্লেসমেন্ট আছে আমাদের, শুধুমাত্র যে এই টাইম লাইনেই অ্যাড আসবে এমনটা না। তারপর হচ্ছে আমার এই রাইট কলাম, এটাকে বলা হয় রাইট কলাম, এখানে আসবে এমনটাও না, আমাদের ভিডিওতে আসে। আমরা যখন একটা ভিডিও দেখতে আসি, যেমন এখানে আমি একটা ভিডিও যখন দেখতে যাবো, দেখুন ভিডিওর মাঝখানে একটা অ্যাড চলে আসে, তো ওইটাও একটা হচ্ছে অ্যাড আমরা। তো এটাই মূলত ছিল আজকে, আমরা ছোট্ট করে জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ফেসবুকে যে পোস্টগুলো হয়, কোন পোস্টটা হচ্ছে অর্গানিক পোস্ট, কোন পোস্টটা হচ্ছে পেইড পোস্ট। আই থিঙ্ক আপনারা এখানে বুঝতে পেরেছেন, এবং আপনারা এখন আইডেন্টিফাই করতে পারবেন যে আমার কোন পোস্টটা হচ্ছে অর্গানিক, কোন পোস্টটা হচ্ছে পেইড। আমরা এই ভিডিওতে শিখেছি আমরা কিভাবে ফেসবুকের পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং আইডেন্টিফাই করতে হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।